এই যে আমাদের সানডে ব্রেকফাস্ট। এবার খাওয়াটা স্টার্ট করতে হবে। এখন কিছু খাবার আইটেম, সকাল সকাল ব্রেকফাস্ট, সানডে ব্রেকফাস্ট দারুণ। এই জাস্ট লাঞ্চ করে উঠলাম। আর আজকে বাবা মা সৌরিকদা আমাদের বাড়িতে আসার কথা, তো সৌরিকদা অনেকদিন পরে আসছে, তাই জন্য একদম অনেকদিন পর আসছে সৌরিক, প্রচন্ড এক্সাইটেড। সৌরিকদাকে রেখে দেবে ধরে, তারপর দিদি আবার কাঁদবে তো বাড়িতে। অনেকদিন পরে এসছো তো, কেমন লাগছে? অনেক চেঞ্জ হয়ে গেছে না? নতুন নতুন ফটো লেগেছে, এগুলো ভিডিও কলে দেখেছি। হ্যাঁ, ভিডিওতে তো এখন ব্লগে সবই ভালো লাগছে। তোমাকে একজন আজকে রেখে দেবে বলছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু শুভ আইরি ব্লগস। আজকে সানডে, 44 ডিগ্রি, মানে কিছু বলার নেই। নিজেকে পোড়াতে বেরিয়েছি বউয়ের সাথে, মানে এত রোদের তাপ, এর মধ্যে বলছে বেরোবো ব্রেকফাস্ট করবো। আমি বললাম যে আজকে সানডে তোমার ছুটি, তাহলে কোথাও একটা বেরোনো যাক, আর সকাল থেকেই সেটা শুরু করা যাক। হ্যাঁ সিরিয়াসলি, মানে এই রোদের মধ্যে নাকি বাইরে বেরিয়ে আজকে ব্রেকফাস্ট করতে হবে, কিছু বলার নেই। সেটা না, সেটা প্ল্যান ছিল না অ্যাকচুয়ালি। ও বললো যে হেয়ার কাট করবে, কারণ এত গরম লাগছে, সব চুল টুল নাকি ও উড়িয়ে দেবে, দাড়ি গোপ সব উড়িয়ে দেবে। তো আজকে আমি চুল কাটবো, হেয়ার কাট করবো, তার সঙ্গে তোমার হেয়ার কাটটাও করাবো। আমার করা যাবে এত গরমের মধ্যে তোমার চুলটাও কেটে দিতে হবে। কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। এত গরমের মধ্যে যত ছোট চুল থাকবে তত ভালো। বাপরে বিভৎস রোদ। চলো এবার, চলো যাওয়া যাক, তাহলে ব্রেকফাস্ট করি, তারপরে যাবো একটু সালনে চুল অনেক কিছু পাওয়া যায়, স্যান্ডউইচ, ম্যাগি। আমরা চলে এসেছি এই দোকানটায় যেখানে আমরা ব্রেকফাস্ট করি, মানে চা খাই। খুব ভালো চা বানায় এখানে, দারুণ চা বানায়। আর আমি বললাম যে আমি চিকেন ম্যাগি খাবো। তো অনেক খাবারের আইটেম, এখানে পিজাও আছে। আমি ম্যাগি খাবো, আর তুমি স্যান্ডউইচ খাবো, হট অ্যান্ড ক্রিসপি চিকেন স্যান্ডউইচ উইথ চিজ। আর কি খাবে? ডিমের পোচ। ওকে, আচ্ছা। চাটা তোমার। চিকেন পিজা 149, এদিকে চিকেন স্যান্ডউইচ তোমার 75 আছে, চিকেন ম্যাগি 60, রিজনেবল খুব। ম্যাগিও চলে এসছে, পোচও চলে এসছে। তোমার স্যান্ডউইচ এসছে, আমার স্যান্ডউইচ আছে। তোমার ম্যাগি আবার কি? আমার স্যান্ডউইচটা তো আসেই না। খিদে পেয়ে যাচ্ছে, খাবারগুলো দেখে আমার খাবারটাই দিল। এদিকে একজন কোচ খেয়ে যাচ্ছে, আমার খাবারটা আসেনি, ও এসে গেছে। এই তো স্যান্ডউইচ, চিকেন চিজ দেওয়া। কি ওটা তুমি জানা না? ও গরম গরম চা চলে এসছে আমাদের। গরমের মধ্যে আরো গরম হয়ে যাবে শরীরটা, কিছু বলার নেই। ও খাওয়াটা শুরু করা যাক। আমাদের সানডে ব্রেকফাস্ট। এবার খাওয়াটা স্টার্ট করতে হবে। এখন কিছু খাবার আইটেম, সকাল সকাল ব্রেকফাস্ট, সানডে ব্রেকফাস্ট দারুণ ব্যাপারটা। কত? 10 টাকা। এখনই চিজ পেয়েছি। এটা চিংড়িঘাটা ভিআইপি সুইটসের একদম পাশেই, সেকেন্ড লেন দিয়ে ভেতরে ঢুকতে হয়। ঢুকেই জাস্ট লেফট সাইডে দোকানটা। এখানে আইটি সেক্টরে যারা জব করে, সেক্টর 5-এ যারা জব করে, সবাই এখানে চা খেতে আসে, স্ন্যাক্স আইটেম আছে। খুবই ভিড় হয় দোকানটায়, তো আমরাও মাঝে মাঝে এখানে আসি। খুবই ভালো বানায় খাবার। এই যে এই দোকানটা, ফুলগাছির মোড়ে একদম পার্লারটা। এই যে উপরে লা এন্ড ভগ, নিচে আর্চিজ আছে, সেম বিল্ডিং। এখানে আমি আজকে হেয়ার কাটিং করাবো। এই দিক দিয়ে সঙ্গে তোমাকেও হেয়ার কাটিংটা আজকে করি। না না, আমি করব না। আমি তো এখান থেকে হেয়ার কাট করি না। করো না তো ঠিক আছে, আজকে আমার সাথে করবে না। আর 1 বছর করতে নি, কিন্তু কষ্ট হচ্ছে, এত সুন্দর চুলটা কেটে দিতে হবে তো। বাবা করতে করে
শান্তি, এসি চলছে, এসি চলছে তো, ফ্যান চলছে। একটা বাজে। ভিতরে এসে একটু রিলিফ পাচ্ছি। আর একজনের পরেই তোমার হবে। শুভদা বলছে, আমাকেই ডাকছে। না না, জিরোতে কেটো না, বাজে লাগবে তখন, পুরো এ উঠে গেলে। শুভকে আগে হেয়ার ওয়াশ করাতে ভুলে গেছিল, হেয়ার কাট করার পর এখন আবার হেয়ার ওয়াশ করাচ্ছে। হেভি লাগছে তো চুল কেটে। ভালো কেটেছে, এক্সপেরিমেন্ট করতে গিয়ে বাজে হয়ে যায়নি তো? ঠিক আছে। আরে ছেলেদের তো হেয়ার কাট আমার সব সেম লাগে। বিয়ারটা ঠিক আছে, শেভ করেছে ঠিকঠাক। চলো চলো, এবার আরাম পাচ্ছ গরমে? প্রচন্ড আরাম, রিলিফ পুরো একদম, মজা, ঠান্ডা লাগছে এবার। বাড়িতে এসে স্নান করে পুরো ফ্রেশ হয়ে গেছি। এটা মেলা থেকে আনা হয়েছিল অনেকদিন আগে, কিন্তু লাগানো হয়নি, তো আজকে এটা লাগাবো। রেজ এখানে দরজা সেট করতে হবে, মাঝখানটা কোন জায়গায়? মাঝখানটা এখানটাই মাঝখানটা হবে। মানে না উপরে থাকবে না একটু নিচে, না উপরেই বেটার মনে হয়। এই জায়গাটাই ঠিক আছে, ঠিক আছে, লাগিয়ে দাও। এটা লাগানো কমপ্লিট হয়ে গেছে। রেজ দেখো তো ঠিক আছে কিনা। হ্যাঁ সেন্টারে আছে, সেন্টারে আছে তো? হ্যাঁ সুন্দর হয়েছে আমার হাতের কাজটা, তাই তো? এই জাস্ট লাঞ্চ করে উঠলাম। আর আজকে বাবা মা সৌরিকদা আমাদের বাড়িতে আসার কথা, তো সৌরিকদা অনেকদিন পরে আসছে, তাই জন্য একদম অনেকদিন পর আসছে সৌরিক, প্রচন্ড এক্সাইটেড। সৌরিকদাকে রেখে দেবে ধরে, তারপর দিদি আবার কাঁদবে তো বাড়িতে। কিছু বলে নেই, ওরা সবসময় বলি এত আসতে, তাও আসে না। না, আজকে আসলে হঠাৎ এতদিন ভয় পর না আসা। আসছে, তো মজাই হবে। ফোন করেছিল, অলমোস্ট চলেই এসেছে বললো। এই তো চলে এসছে, অনেকদিন পরে এসছো তো। কেমন লাগছে? অনেক চেঞ্জ হয়ে গেছে না? চেঞ্জ হয়েছে, নতুন নতুন ফটো লেগেছে, এগুলো ভিডিও কলে দেখেছি। হ্যাঁ ভিডিওতে তো এখন ব্লগে সবই ভালো লাগছে। তা তোমাকে একজন আজকে রেখে দেবে না, বলছে। আজকে হঠাৎ রিপোর্ট দিয়ে মানে যাওয়া হলো, ব্যাপারটা বুঝলাম না। এই একটুখানি দরকার ছিল, সেখানে কাজ কতবার বলেছি আসতে ওকে আর দিদিকে, দুদিন আগেও ফোন করলাম যে বললাম আয়, আসা হচ্ছে না, আসবে আশা হচ্ছে না, তাই আজকে রেখে দেবে তো। আজকে পুরো গ্যারেজ, আলমারিতে ঢোকাবো, বসে বসে খেলা দেখেছিস, ঘরে চল। এদিকে খালি ম্যাচ দেখছে। এখানে সৌরি কোল্ড ড্রিঙ্কস খেলাম। কোল্ড ড্রিঙ্কস কে এবার আইসক্রিম। আমার আইসক্রিম। হ্যাঁ। কোল্ড ড্রিঙ্কস খাও না বলছিলাম। আগে আইসক্রিম খাও, তারপর চা হবে। এখন গরমকালে কোল্ড ড্রিঙ্কস আর আইসক্রিমই ভালো। হ্যাঁ তো ভালোই বাসি। সৌরিকা এসো, বসো। এসো তুমি এসো। আইসক্রিম খাও। নাকি তুমি বানিয়েছো নিজের হাতে? হ্যাঁ। আর আইসক্রিমটাকে আমি বানিয়েছি নিজের হাতে। ভুলভাল বলো। বানানো যায়। হ্যাঁ কেন, মা তো বানায় আইসক্রিম, বানানো যায় না কোথায়? আরে আজকে ভাবলাম দইয়ের ঘোল বানাবো, মা বানায় খুব ভালো, একটু ফোন করে জানতাম, কোথাও খুঁজে পেলাম না। গরমকালেতে আর কি মানে দিতে পারছে না ওরা, এত কোথাও আমুলে দই পেলাম না। তারপর ভাবলাম যে তাহলে স্প্রাইটই নিয়ে যাই। গরমকালে তো ওরা সাপ্লাই দিতে পারছে না। তার মধ্যে এই গরমে সকালবেলা আমরা ব্রেকফাস্ট করতে বেরিয়েছিলাম 45 ডিগ্রিতে। না না না, আরে ও চুল কাটতে এসে তো শরীরটা, হ্যাঁ শরীরটাকে রাখতে। দেখতে পেলি গ্যালারিতে বসে আছে তো জুনিয়র তন্ময়। নিয়ে নেবো। হ্যাঁ নাও না, যেটা হোক নাও না। 44 ডিগ্রিতে আমরা ব্রেকফাস্ট করতে বেরিয়েছিলাম, বুঝলি, বাইরে কোথায়? হ্যাঁ তো একদম এই কাঠফাটা রোদে। আমরা এই বাইরে নর্মাল দোকানে ম্যাগি, চিকেন ম্যাগি, তারপরে স্যান্ডউইচ, না তোমার চা এসব খেয়ে তারপরে হেয়ার কাট করলাম ব্রেকফাস্ট মর্নিং এ না, আফটারনুনে। ওই 12টার সময়। ব্রেকফাস্টটা 12টার সময়। একটু আগেই জাস্ট বাবা মা বেরোলো, তারপরে ডিনার করে এই ঘরে শুতে এসেছি। তো সানডের খাওয়া দাওয়া মানে প্রচুর খাওয়া দাওয়া হয়েছে, পেট আবার পুরো খাওয়া ভর্তি। দাওয়া, খাওয়া দাওয়া হ্যাঁ, চলছে মানে আর চলছে। পেট পুরো ভর্তি। তো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। তো
তো তোমরা তো দেখলেই যে আমাদের সানডেটা কিরকম কাটলো। তো তোমরাও কিন্তু অবশ্যই কমেন্টে জানিও যে তোমরা কিভাবে সানডেটা কাটালে। আর তোমাদের যদি এই ব্লগটা ভালো লেগে থাকে কি করতে হবে জানো তোমরা? লাইক, শেয়ার শেয়ার এন্ড এন্ড সাবস্ক্রাইব। সাবস্ক্রাইব। টাটা।